সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইসরায়েল জুড়ে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার রাতে ইরান থেকে সরাসরি ইসরায়েলের ওপর হামলা চালানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনো কোনো খবরে ৪০০ মিসাইল হামলার কথা বলা হয়েছে। ইসরায়েল দাবি করেছে এর মধ্যে বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির ওপর পড়ছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরও দেখা যায় ইরানি মিসাইল ঠেকাতে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ইন্টারসেপ্টর ছোড়া হচ্ছে। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে শুরু করে। তখনও ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়তে ও বিস্ফোরিত হতে থাকে। তবে ঘাঁটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই হামলায় প্রথমবারের মতো নিজস্ব উৎপাদিত হাইপারসনিক মিসাইল ফাত্তাহ-1 ব্যবহার করেছে ইরান। মেহের নিউজের তথ্য মতে ফাত্তাহ-1 মিসাইলকে ইরানের উৎপাদিত প্রথম হাইপারসনিক মিসাইল বলে মনে করা হয়। গত বছর ইরানের সামরিক বাহিনী এই মিসাইলটি প্রথম প্রকাশ করে। এই মিসাইল শব্দের চেয়ে ১৫ গুণ বেশি গতিতে যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমকে টার্গেট বানাতে পারে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েলে ছোড়া মিসাইলের ৯০% নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয় অন্তত ২০০টি ব্যালিস্টিক মিসাইল। বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, মিসাইল দিয়ে টার্গেট করা হয়েছিল দখলদার ইসরায়েলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহর কমান্ডারদের হত্যা পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ইরান জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে হামলা চালানো হয়েছে। ইরানের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এতে দেখা যাচ্ছে মিসাইলের আঘাতে কোথাও কোথাও গভীর খাদের সৃষ্টি হয়েছে, কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মিসাইলের ধ্বংসাবশেষ। অন্যদিকে ইসরায়েলের উপর ইরানের চালানো মিসাইল হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। তিনি বলেছেন, দেখে মনে হচ্ছে তাদের হামলা ব্যর্থ এবং অকার্যকর ছিল। ইরানের মিসাইল হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেছেন, এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের সুলিভান বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এবং আলোচনা চলবে। তিনি জানিয়েছেন, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং মার্কিন নৌ ডিস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইরান জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তারা আত্মরক্ষার কৌশল গ্রহণ করেছে। এখন ইসরায়েলি কর্তৃপক্ষ যদি আরও প্রতিশোধের আমন্ত্রণ না জানায় তবে তাদের পদক্ষেপ এখানেই সমাপ্ত হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার সকালে এক এক্স পোস্টে এ দাবি করেন। মঙ্গলবারের মিসাইল হামলার পরপরই ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তারা ইসরায়েলে পাল্টা হামলা চালাবে এবং সম্ভাব্য আমেরিকান লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণ করবে। এছাড়া ইরাকে ইরানি মিত্র গ্রুপগুলো জানিয়েছে সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলো টার্গেট হতে পারে। জাতিসংঘে নিয়োজিত ইরানি মিশন এক্স পোস্টে লিখেছে, জায়নবাদী জান্তা যদি প্রতিক্রিয়া দেখায় বা আরও কিছু করে তবে এর পাল্টা ভয়াবহ পরিণতি বয়ে আসবে। তবে ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ বলেছেন, ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে আক্রমণের
চেষ্টা চালায় তাহলে ইসরায়েলের উপর আরও বড় আঘাত হানা হবে। মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, পরবর্তী মিসাইলের বহরটি হবে আরও বড় এবং শক্তিশালী। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ইরান ও হিজবুল্লাহর পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর নেতার ছবিও ছিল অনেকের হাতে। ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয়। এর আগে এপ্রিলে ইসরায়েলি ইরানের হামলার পরও এই একই স্থানে জমায়েত লক্ষ্য করা যায়। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উল্লাসের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ভিডিওতে দেখা যায় গাজার শিশুরা ইসরায়েলে মিসাইল হামলার খবরে উল্লাস করছে। তাদের অনেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। অনেক প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিকেও ইসরায়েলে হামলার খবরে উল্লাস করতে দেখা যায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দখলদার ইসরায়েলের ওপর চালানো ইরানের মিসাইল হামলা একটি সফল অভিযান ছিল এবং ইরান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের একাধিক ঘাঁটিতে আঘাত এনেছে। নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানি মিসাইল ঠেকানোর দিক দিয়ে অনেকটা ব্যর্থ হয়েছে ইসরায়েল। তিনি এই হামলার বিপরীতে ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। অন্য কোনো দেশের দ্বারা ক্ষয়ক্ষতির শিকার হলে সেগুলো চেপে যাওয়ার চেষ্টা করে ইসরায়েল। ইরানের চালানো সর্বশেষ হামলায় নিজেরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখনও প্রকাশ করেনি তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ইরানের মিসাইলের আঘাতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তবে ওই ফিলিস্তিনি ইসরায়েলের প্রতিরক্ষা রকেটের আঘাতে প্রাণ হারিয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ছোড়া এসব মিসাইল আটকাতে আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করেছে ইসরায়েল। কিন্তু তা সত্ত্বেও অনেক মিসাইল সরাসরি টার্গেটে আঘাত এনেছে, আর মিসাইলের আঘাতে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েল কিছু মিসাইল আটকে দিতেও সমর্থ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সাধারণ ইসরায়েলিদের জানায়, ইরানের হামলা শেষ হয়েছে। তারা চাইলে এখন বোমা আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে। এখন নিরাপত্তার আর কোনো ঝুঁকি নেই। ইরানের মিসাইল হামলা শেষ হওয়ার পর আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে আসতে শুরু করেন সাধারণ মানুষ। এরপর তারা মিসাইল হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা শুরু করেন। এর আগে ইরান হামলা চালানোর আগে তেল আবিব সহ পুরো ইসরায়েলে সতর্কতা জারি করা হয়। ওই সময় সবাইকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী মানুষ নিরাপদ জায়গায় চলে যান। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় আজ বুধবার সকাল 10টায় বৈঠকটি বসার কথা রয়েছে। নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, তার দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান। একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত ইরানের নিন্দা জানাতে এবং দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতাদের গুপ্ত হত্যার জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান, হামলার প্রতিশোধ নেওয়া হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, তাদেরকে এর মূল্য দিতে হবে। ইরানের হামলার পর রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলার নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। তিনি আরও বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। ইয়াহিয়া সিনওয়ার বোঝেনি, মোহাম্মদ দেইফ বোঝেনি, হাসান নাসরাল্লাহ বোঝেনি। খুব সম্ভবত তেহরানে যারা আছে তারাও বোঝে না। তারা বুঝবে যে আমাদের ওপর হামলা চালায়, আমরা তার ওপর হামলা চালাবো। ইসরায়েলের তেল আবিবের জাফা নামের একটি রেলওয়ে স্টেশনে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে 7 জন নিহত ও অন্তত 8 জন আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, যে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলা চালানো দুজনই পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর হেব্রনের বাসিন্দা। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, একজন বন্দুকধারী হাতে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে জাফা স্টেশনে ট্রেন থেকে নেমে গুলি চালাতে শুরু করে। এতে অন্তত 4 জন ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় কয়েকজনের। পরে দায়িত্বরত পুলিশ এবং অস্ত্র বহনকারী ইসরায়েলি নাগরিকরা তার উপর পাল্টা গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে 7 ইসরায়েলি ছাড়াও 2 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের বাড়ি পশ্চিম তীরের হেব্রন শহরে। বন্দুকধারী ছাড়াও দ্বিতীয় ব্যক্তির কাছে ছুরি ছিল বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। হামলাকারীরা কোনো ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সদস্য কিনা তা জানা যায়নি। গাজা উপত্যকা বা পশ্চিম তীরের কোনো প্রতিরোধ সংগঠনও এই ঘটনার দায় স্বীকার করেনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।